তো তোমাদের মানে আইআইটি হায়দ্রাবাদের প্যাকেজ কিরকম থাকে, মানে ধরো অ্যাভারেজ প্যাকেজ কিরকম? অ্যাভারেজ প্যাকেজ 25 to 30 সিটিসি তো থাকেই যেরকম। আর আমি একটা শুনেছিলাম জাপান ডে, ওটা কি আইআইটি হ্যাঁ, হায়দ্রাবাদ? আমাদের আবার স্পেশালি একটা মানে প্লেসমেন্টস তো যেরকম হয় ডিসেম্বরে হচ্ছে, তার আগে আমাদের সেপ্টেম্বরে একটা ডে কে পুরো ঘোষণা করা আছে জাপান ডে বলে, যেখানে অনলি জাপানিজ কোম্পানিজরা আসে। আমাদের আইআইটি হায়দ্রাবাদের সাথে জাপান কোলাবোরেশন খুবই স্ট্রং। তো তুমি একটু বলতে পারবে যে কি কি ইনোভেশন ধরো এখন চলছে, বা তাতে যারা স্টুডেন্টসরা আছে তারা পার্টিসিপেট করতে পারে কিনা? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা একটা নিজস্ব একটা টেকনোলজিক্যাল ইনোভেশন হাব অন অটোনমাস নেভিগেশন, মানে সরি টু ইন্টারাপ্ট, তুমি একবার একটু আমাদের বন্ধুদের জন্য বলো যে টিএ আর আর এ মানে কি এক্স্যাক্টলি। তোমার কি মনে হয় যে তুমি এই যে আইআইটি হায়দ্রাবাদে পড়তে, তো তাতে করে কি তোমার কোনো অ্যাজ আ পার্সন কোনো চেঞ্জ এসেছে? মানে ধরো যদি আমি বলি যে আইআইটি হায়দ্রাবাদের আগের অন্বেষা আর আইআইটি হায়দ্রাবাদের পরের অন্বেষা, দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য তো থাকবেই। আমার তো মনে হয় আইআইটিতে এসে এই 3 ইয়ার্সে যা গ্রোথ। তোমার টোটাল কটা পেপার আছে? তো আমি এমটেকে এসে 3টে পেপার পাবলিশ করেছি। হাই, আজ আমাদের সাথে আছে অন্বেষা কর। অন্বেষা, তুমি নিজের ব্যাপারে একটু কিছু বলো আমাদের অডিয়েন্সের জন্য। হাই, আমি অন্বেষা। আমি এমটেক পাস আউট আইআইটি হায়দ্রাবাদ থেকে কম্পিউটার সায়েন্সে, আর আমি এখন এনভিডিয়াতে সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। অন্বেষা, তুমি বিটেক করেছো একটা টায়ার 3 কলেজ থেকে আর এমটেক করেছো আইআইটি হায়দ্রাবাদ থেকে। তো তোমার কি মনে হয়, তুমি কি কি ডিফারেন্সেস দেখেছো? মানে কেন আমরা সবাই এই যে বলি আইআইটি ইজ দ্য বেস্ট, সেটা কেন বলি? হোয়াট ডু ইউ থিঙ্ক? সব থেকে নোটেবল জিনিস বলতে গেলে ওটা হবে ফ্রিডম। যে ফ্রিডমটা মানে দুটোই, মানে পার্সোনাল দিক থেকেও ফ্রিডম, আর এদিকে হলো একাডেমিক্যালিও অনেক ফ্রিডম। একাডেমিক্যালি ফ্রিডম বলতে গেলে আমাদের হলো ফ্র্যাক্টাল কোর্স সিস্টেম আছে, যেখানে মানে একে তো হলো অনেক ডাইভার্স কোর্স, মানে পুরো নিশ ডোমেনে কোর্স থাকবে। ডাইভার্স মানে কিরকম ডাইভার্স? মানে একটা ডোমেনের ভেতরে গিয়ে যেরকম হলো যে আমি যেরকম বললাম নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস সিস্টেম, মানে আমার উপরে যেরকম আমরা পড়ি বিটেকে, যেটা হলো এই কম্পিউটার নেটওয়ার্কস। এবার কম্পিউটার নেটওয়ার্কস এর মধ্যে থাকে ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম, বা এবার ওয়ায়ার্ড কম্পিউটার নেটওয়ার্কস থাকে, তার সাথে আবার ওয়াইফাই, তারপরে হলো 5G 6G, এবার ভেহিকুলের একটা আবার পার্ট বেরিয়ে গেল। তো এরকম নিশ তুমি সাবজেক্টস এর ওপরে ওখানে মানে দেখতে পাবে। প্রত্যেকটা মানে টপিকের জন্যই সেম, কোর্সের জন্যই সেম। তো এবার ওইগুলো আমরা যখন ক্রেডিট করি, মানে কোর্সটা নিলাম, তো ওই কোর্সটা নেওয়ার মানে টাইম থাকে যে আমি তো বুঝতে পারছি না, এবার আমি বুঝতেও পারছি না যে ওই ডিপ নলেজটা আমার লাগবে কি লাগবে না, বা ওটা আমি ভালো লাগবে কি লাগবে না। তো ট্রায়াল পিরিয়ড মতো যেটাকে বলতে পারি থাকে, যেটাতে হলো প্রথম 3 উইকস তুমি কোর্সটা করে দেখলে কেমন লাগছে, অ্যাটেন্ড করলে, দিয়ে তারপরে সেটা তোমার ডিসিশন, তুমি ড্রপ করতে পারো। ড্রপ মানে তুমি কোর্সটাকে ছেড়ে দিলে, দিয়ে অন্য কোর্স নিলে বা রেখে দিলে। তো এই জিনিসের জন্য কি হয়, ধরো তোমাকে 4টে কোর্স করতে হবে, এবার তুমি সেই জায়গায় 8টা কোর্স নিলে, এবার তার মধ্যে তুমি বেছে রাখলে যে আমার এই 4টে ভাল লেগেছে, তো এটাই আমি কন্টিনিউ করবো। রাইট। তো মানে তুমি তোমার পছন্দ অনুযায়ী পড়তে পারছো, যেটা বিটেকে আমাদের ওই একটা ওই বাধা ধরা জিনিস থাকবে সেটাই করতে হবে, ওরকম ব্যাপারটা না। হ্যাঁ, আর প্লাস এটাও দেখেছি যে মানে এই কোর্সগুলো যেরকম এই ভেহিকুলার টেকনোলজি ধরা যে কোর্সটা, এই কোর্স কন্টেন্ট সিলেবাস এগুলো না প্রতি বছর মানে চেঞ্জ হতে থাকে, মানে স্যাররা না ওটা রিডিফাইন করবে। মানে আমি ধরো একবার করে নিলাম, আমার জুনিয়ররা এসে বলছে তোমার কিরকম ছিল, কি সাবজেক্ট ছিল, কি করেছো? তো আমি বললাম এরকম প্যাটার্নের এরকম কোয়েশ্চেন এসেছিল, এই স্যার নিয়েছিল। ওরা বললো না আমাদের জন্য নতুন অন্য আরেকটা স্যার নিয়েছে, আর ওই টপিকের জায়গায় এই টপিকটাও এসে গেছে, এটা অ্যাড করা হয়েছে। ওখানে ধরো যেরকম কুইজ বা অ্যাসাইনমেন্ট যেগুলো ছিল, অ্যাসাইনমেন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। তো মানে অনেক ফ্রিকুয়েন্টলি এটা কোর্সকেও আপডেট করতে থাকে। রাইট, তো অনেক বেশি আপ টু ডেট থাকছে। একদমই রাইট, মানে আইআইটির সিলেবাসটাও অনেক বেশি আপ টু ডেট থাকে দেন এনি মানে কোনো টায়ার 3 কলেজ। হ্যাঁ, সেটাই। ও আচ্ছা, তুমি অন্বেষা যখন এমটেক করেছো আইআইটি হায়দ্রাবাদ থেকে, তো তুমি কি টিএ ছিলে না আরএ ছিলে? হ্যাঁ, আমি আরএ ছিলাম। তো এটা 3 months এর একটা কোর্স হয়। সরি টু ইন্টারাপ্ট, তুমি একবার একটু আমাদের বন্ধুদের জন্য বলো যে টিএ আর আরএ মানে কি এক্স্যাক্টলি। টিএ যেটা হয় টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওটা 2 years হয়। আর একটা হলো এমটেক আরএ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওটা 3 years এর হয়। টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে তুমি মানে অ্যাজ এ এমটেক তো আমরা স্টাইপেন্ড পাই, এবার ওই স্টাইপেন্ডটা মানে কেন পাবো, টিচিং অ্যাসিস্ট্যান্ট যারা ওরা মানে প্রফেসরদেরকে কপি কারেকশন বা হলো কোর্স ম্যাটেরিয়াল নিয়ে হেল্প করবে, যার জন্য স্টাইপেন্ড পাবে। আর যেটা হবে ওই 12,400। আর যেটা আমাদের আরএ হয়, আরএতে আমাদেরকে মানে
রিসার্চ প্রজেক্টে কন্ট্রিবিউট করতে হয়। আচ্ছা। তো এবার যে প্রফেসর আমাদেরকে বলে দেবে যে একে আমি নিচ্ছি, তো এবার আমি তার প্রজেক্টে কিছু কাজ করব। তো আচ্ছা। এবার ওই প্রজেক্টের ওপর ডিপেন্ড করে, প্রজেক্টের কেমন ফান্ডিং, তো ওর উপর ডিপেন্ড করে আমরা স্টাইপেন্ড পাই। যেরকম আমি পেয়েছিলাম ফার্স্ট ইয়ারে 14,000, সেকেন্ড ইয়ারে 15,000, থার্ড ইয়ারে 16,000। ওকে ওকে, মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি টি এর থেকে বেশি পেয়েছো। আচ্ছা, আর সিলেকশন প্রসেস কি সেম হয় না ডিফারেন্ট হয়? আর এদের জন্য একটা ইন্টারভিউও দিতে হয়, বিকজ স্যার দেখে নেয় যে কতটা কম্প্যাটেবল বা এর হলো প্রিভিয়াস এক্সপোজার, যা মানে কাজ করেছে সেটা ইন্টারেস্টেড কিনা। বেসিক্যালি কারো যদি না ইন্টারেস্ট থাকে সে ওই প্রজেক্টে তো কন্ট্রিবিউট করতে পারবে না। বুঝেছি। তো ইন্টারভিউ রাউন্ডস থাকে, দুটো ইন্টারভিউ রাউন্ডস। আর সিলেবাস বা কারিকুলামে কোনো ডিফারেন্স হয়? আর হলো না, আমাদের এমনি এমটেকে একবার যদি ঢুকে যাই তো কোর্স একই, পুরো কোর্স করতে হবে। আর থিসিসও, যেটা 1 year যে থিসিস হয় ওটাও করতে হয়। কিন্তু একটা জিনিস যে আরে হওয়ার জন্য আমি অলরেডি রিসার্চ প্রজেক্টে কন্ট্রিবিউট করছি, যেখানে আমাকে ফাইনাল ইয়ারে গিয়ে অলরেডি রিসার্চের কাজ করতে হবে, থিসিস যেটা হয়। তো ওটা আমাকে হেল্প করবে না, মানে আমি আরো অ্যাওয়্যার হয়ে গেলাম, বুঝতে পারলাম যে কি নেবো, মানে আরো স্ট্রং বেসিস হয়ে যাবে আমার থিসিসটা করার। তো এই অ্যাডভান্টেজ তো থাকে। আর তোমার নাম্বার অফ ইয়ার্স এর কোনো ডিফারেন্স হয় না? ওটা সেমই হয় আই থিংক। আরে 3 বছর? হ্যাঁ, আরে 3 years আর টিএ 2 years। ওকে ওকে। তো তুমি এই যে বলছিলে যে তুমি রিসার্চ ওয়ার্ক করতে আরে যখন ছিলে, তো তখন কি তুমি কোনো মানে পাবলিকেশনও করেছো, মানে কোনো পেপার পাবলিশ করেছিল ওই সময়? হ্যাঁ, কোনো কম্পালসারি থাকে না যে পেপার পাবলিশ করতে হবে, বাট স্যারেদেরও একটা এক্সপেকটেশন থাকে প্রফেসরসদের যে কাজ করছে যখন কিছু, তো মানে আউটকাম হবে এটার। আর সেই দিক থেকে একটা স্টুডেন্টের ওপরও ডিপেন্ড করে সে কতটা তার সেটার ইচ্ছুক ওটা করার জন্য। তো সেই দিক থেকে আমি মানে বলতে গেলে ফার্স্ট ইয়ার থেকেই আমি কন্ট্রিবিউট করেছিলাম। আর অ্যাকচুয়ালি আমাদের স্যার হলো না, মানে অনেক কনফারেন্সে পাঠিয়ে দিত, নেটওয়ার্কিং ইভেন্টসে পাঠিয়ে দিত। তো ওইগুলোর জন্য কি হলো, মানে এক্সপোজারটা বাড়তো দেখতে। আর এই নেটওয়ার্কিং এরই, মানে যার উপরে আমাকে সাইন করেছে সেই কাজেরই আমি দেখতে পাচ্ছি যে এরকম মানে টেকনোলজির উপর কাজ চলছে, এরকম ওয়ার্কশপ চলছে, ওখান থেকে কিছু আইডিয়াস পেলাম। স্যার কোর্সও করাচ্ছে ওর উপরে, তো সেই কোর্সটা পড়লাম, ওখান থেকে মনে হলো এটা কিছু তো একটা এখান থেকে আউটকাম বা এখানে কন্ট্রিবিউট করতে পারবো। এই জিনিসটা হয়নি, এই গ্যাপটা পেয়েছি, তো এই গ্যাপটা কভার আপ করে দিতে পারবো। তো তোমার টোটাল কটা পেপার আছে? তো আমি এমটেকে এসে 3টে পেপার পাবলিশ করেছি। মাই গুডনেস। আর হলো বিটেকে ফাইনাল ইয়ারে আমার একটা পেপার ছিল। তুমি টোটাল 4টে পেপার পাবলিশ করেছো? 2021, 22, 23, এখন 24। হ্যাঁ, আমার 4টে পেপার হয়ে গেছে। মানে প্রতি বছর একটা করে পেপার? হ্যাঁ, বলতে গেলে সিক্রেটটা কি? ওই জাস্ট লাইক ভালো লাগা একটা জিনিসকে, মানে তুমি শুধু পড়ছো তো না, তুমি বাইরে ইন্টারাক্ট করছো, কনফারেন্সে যাচ্ছ, বুঝছো কি কি টেকনোলজি, টকস অ্যাটেন্ড করছো, তো ওগুলো থেকে না নার্চার হয়ে গিয়ে মানে নিজের ভালো লাগা থেকেই হয়ে যায়। রাইট। তোমার কি মনে হয় যে তুমি এই যে আইআইটি হায়দ্রাবাদে পড়তে, তো তাতে করে কি তোমার কোনো অ্যাজ আ পার্সন কোনো চেঞ্জ এসেছে? মানে ধরো যদি আমি বলি যে আইআইটি হায়দ্রাবাদের আগের অন্বেষা আর আইআইটি হায়দ্রাবাদের পরের অন্বেষা, দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য তো থাকবেই। আমার তো মনে হয় আইটিতে এসে এই 3 years এ যা গ্রোথ, ওটা মানে এতটা ফাস্ট কোনোবারই কিছুতে মানে হতে পারবে না। স্পেশালি এদের কারিকুলাম যেরকম, অ্যাসাইনমেন্টস যেরকম দেয়, তো সেই সব তো ইভলভ করাবেই। মানে মনে হতো মাঝে মাঝে যে এটা কি হচ্ছে, এত কিছু একসাথে নেওয়া যাচ্ছে না, কিন্তু এটা ভাবতাম যে এখান থেকে যখন বেরোবো আইল বি আ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তো ওইটা বিলিফ নিয়ে বেরোলাম, অ্যান্ড সবই ভালোভাবে ওয়ার্কআউট করলো। যেটা বলছো যে তোমার মানে তখন মনে হতো যে এটা আর ওয়ার্ক করবে না, এত ডিফিকাল্ট, মানে ইটস লাইক তোমাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তুমি সাঁতার কাটো, ওরকম। তো যখন তুমি এরকম একটা সিচুয়েশনে আছো, তোমার কি মনে হয় যে সেই সময় তোমার যারা হস্টেলে যে বন্ধুরা ছিল তারা কোনোভাবে তোমাকে হেল্প করেছে, বা তাদের কোনো মানে ভালো কাজ ছিল যেটা তোমায় আরো বেশি ইন্সপায়ার করেছে আরো নিজেকে প্রোডাক্টিভ হওয়ার জন্য, বা এরকম কোনো মানে এরকম কোনো ইনসিডেন্ট বলতে? হ্যাঁ, আসলে এখানে তো তুমি একা নও, তুমি আশেপাশে সবাইকে দেখতে পাচ্ছ যে সবাই ওটা ফেস করছে। হস্টেলে থেকে এটাই ভালো না, মানে তুমি দেখতে পাচ্ছ সবারই কষ্ট হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে সবারই এই জিনিসটা ফিল হচ্ছে, বাট দেন সবাই একসাথেই ভাবি না এটাকে বেরোতে হবে, এটা এখান থেকে বেরোতে হবে, মানে এটাকে ভালোভাবে চ্যাপ্টারটাকে পাস করতে হবে। কখনো এটা মনে হয়নি যে আমার আশেপাশে যারা আছে তারা হয়তো আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট, মানে কখনো সেখান থেকে তোমার মনে হয় ইনফিরিটি কমপ্লেক্স হচ্ছে বা ওরকম কিছু ফিল হয়নি? ওটা তো হবেই, ওটা তো মানে যে মানে সবাইকে জিজ্ঞেস করলে সবাই এই কথাটাই বলবে। ওটাই তো, কারণ সব জায়গা থেকে ভালো যারা স্টুডেন্টস ওখানে একসাথেই এসেছে, তো কোথাও না কোথাও ফিলটা হবেই। বাট ওটাই হবে সবাইকে একটা ইন্সপিরেশন দেয়, এটাই তো চেয়েছিলাম, এই জন্যই তো এসেছিলাম এখানে। বেস্ট অফ দ্য বেস্ট পিপল যারা আছে তারা তোমার সাথে, এটাই চেয়েছিলাম, মানে বিটেকে যেটা পাইনি এটাই চেয়েছিলাম, তো এবার এখন কেন এটা ইন্টিমিটেটিং লাগবে? এক্স্যাক্টলি।
তো এই যে ধরো আমরা বলছি যে এত ব্রিলিয়েন্ট পিপল, তোমার আশেপাশে সবাই এত ব্রিলিয়েন্ট রয়েছে, সবাই বেস্ট অফ দ্য বেস্ট, তো তার মানে তো নিশ্চয়ই আমি শিওর যে আইআইটি হায়দ্রাবাদে অনেক বেশি ইনোভেশনও হয়। তো তুমি একটু বলতে পারবে যে কি কি ইনোভেশন ধরো এখন চলছে, বা তাতে যারা স্টুডেন্টসরা আছে তারা পার্টিসিপেট করতে পারে কিনা? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা একটা নিজস্ব একটা টেকনোলজিক্যাল ইনোভেশন হাব অন অটোনমাস ন্যাভিগেশন, মানে ড্রাইভারলেস ভেহিকলস আর মানে অটোনমাস ন্যাভিগেশনের ওপর, সেটা হলো টেরিস্ট্রিয়াল প্লাস এরিয়াল, মানে নন টেরিস্ট্রিয়াল এরিয়াল ড্রোনস, আর এদিকে ড্রাইভারলেস কার্স, এটার উপর দিয়ে পুরো ওখানে মানে ভালো মতো রিসার্চ হতে থাকে, একটা পুরো হাব করা আছে। এবার ওই হাবে অনেক প্রফেসর একসাথে প্রজেক্টস কন্ট্রিবিউট করছে, ওদের ফান্ডিং আছে। এবার ওরা হলো এমটেক, আরএ, পিএইচডি, ইভেন বিটেক যারা 4th ইয়ারের প্রজেক্টস করছে ওদেরকে নিচ্ছে। এবার আমরা ছোট ছোট করে কন্ট্রিবিউট করতে থাকি ওর মধ্যে। তো ওইখানে হলো একটা বড় দেখে আবার টেস্ট ট্র্যাক করা আছে, যেখানে হলো একটা মানে রিয়েল লাইফ যে রাস্তা হয় না, বা হলো ট্রাফিক লাইট বা লোক যাচ্ছে, ওরকম করে একটা পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আছে, যেখানে তুমি তোমার নিজের মানে গাড়ি যা বানিয়েছো, যেটা হলো মানে এবার একটা যখন প্রোডাকশন লেভেলে তৈরি হচ্ছে, এখানে তো সবাই ইনভলভ থাকবে, মানে হয়ে যাক কম্পিউটার সায়েন্সে তো কোডিং, বাট আমরা তো দেখতে পাচ্ছি না যে কোথায় ওটাকে ইউজ হচ্ছে। এখানে সবাই মানে এআই থেকে শুরু করে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিএস একসাথে গিয়ে প্রোডাক্টটাকে বানাচ্ছে। এটা খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এটা ছাড়া আমাদের আবার আছে, এই যে তুমি বলছো যে তোমাদের ড্রাইভারলেস ইভি কার ওখানে ছিল, তো ওটা কি এখন ফাংশনাল না? হ্যাঁ, ওটা হলো প্রথমে ওখানে টেস্টিং হলো, ওই যে ট্র্যাকটা ছিল ওখানে টেস্টিং দেখেছো লাইভ যে টেস্টিং চলছে। এবার ওইটা যখন ওদের মনে হলো এটা ঠিকঠাক চলছে, দিয়ে বাইরে থেকে গভর্নমেন্ট মানে এডুকেশন মিনিস্টারকে এনে ডেকে ওখানে ট্রাই টেস্ট আউট করানো হলো। মানে হায়দ্রাবাদের এডুকেশন মিনিস্টার এসেছিল, উনি এসে একবার ট্রাই আউট করে দেখলেন। ওটা আবার ওখানে আবার মানে ওটার উপর ডেভেলপ হলো, দেন তারপরে আস্তে করে ক্যাম্পাসের মধ্যে ছাড়া হলো। কিন্তু পাশে একজন কেউ বসে থাকতো ইনিশিয়ালি, যে দেখতো ডেটা কালেক্ট করছে, আমাদের কি বললো তোমরা এসে বসে যাও, কেন দাঁড়িয়ে আছো, মানে আমাদের তো ভেতরে ফ্রি ট্রান্সপোর্টেশন মানে ওই ইলেকট্রিক ভেহিকলস বা বাস চলে, ঠিক আছে, গোটা ক্যাম্পাসের মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো এটাকে লঞ্চ করলো ওখানে। আচ্ছা, মানে তোমরা হস্টেলের মধ্যে মানে ক্যাম্পাসের মধ্যে যাতায়াতের জন্য এই ড্রাইভারলেস ইভি কারটা ইউজ করতে? হ্যাঁ, তো প্রথমে ওই লোকটা বসে থাকতো, ও বলতো কি যে তোমরা চলে এসো, আমরা তো ভাবতাম যে এটা টেস্টিং এর জন্য আমরা যাবো, কেন বললো না এসো, কোনো অসুবিধা নেই। দিয়ে তারপরে হলো মানে স্টপ গুলো তো জানে না, বিকজ কোন কোন স্টপ, ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে, যে নামবে বা কোনো কিছু সামনে কেউ গেলেও ও দাঁড়িয়ে যাবে ঠিক টাইমে। কিন্তু এবার ওইটা প্রথমে হলো, তারপরে যখন দেখলো এটা ঠিকঠাক হয়ে গেছে, দিয়ে তারপরে তোমার কাছে কোনো ভিডিও বা কিছু আছে? হ্যাঁ, ভিডিও আছে, আমি নিশ্চয়ই শেয়ার করব। ওকে, তো আমরা এখন চট করে দেখে নেবো ওই ভিডিওটা একটুখানি। ওকে, তো আমরা বলছিলাম যে ড্রাইভারলেস ইভি, এটা ছাড়া আর কি কি মনে হয় তোমার যে ইন্টারেস্টিং ইনোভেশনস হচ্ছে? হ্যাঁ, তো আমাদের আরো একটা আছে টেকনোলজি রিসার্চ পার্ক। এবার এইটা হলো আমাদের এই জন্য করা হয়েছে, যে কোনো প্রি সিড স্টেজ স্টার্টআপ বা সিড স্টেজ স্টার্টআপ ওরা এখানে অ্যাপ্রোচ করতে পারে, ওদের আইডিয়াস দিতে পারে, পিচ করতে পারে। আমাদের ওখানে একটা অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসিডিওর আছে, যার বেসিসে ওটা সিলেক্ট করবে ওরা। তাদের কি আইআইটি হায়দ্রাবাদের স্টুডেন্ট হতে হবে না বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারে? মোটামুটি একটা স্ট্রং মানে পিচিং ডেক থাকতে হবে, যার জন্য ওরা সিলেক্ট মানে হয়ে যাবে। এবার ওই রকম ভাবে অনেক মানে প্রায় 200টা এরকম স্টার্টআপস তো আপাতত ইনকিউবেট হয়েইছে। হ্যাঁ, এর মধ্যে 3টে নোটেবল আমি যেটা বলবো, একটা হলো এই পিওর ইভি, যেটা ইলেকট্রিক ভেহিকলের, ওটা বেরিয়ে এখন ওরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজের কোম্পানি করে নিয়েছে। একটা ওয়াইসিগ নেটওয়ার্কস, তো ওটাও হলো 5G 6G এর উপরে টেস্টিং এর উপরে ও ইন্ডিপেন্ডেন্ট চলে গেছে। আর আরেকটা যেটা আমি নিজের চোখে দেখেছিলাম, মানে মানালি সুইং, মানে এটা খুবই মানে একটু আলাদা টাইপের, কারণ কি কোনোদিনও ভাবিনি যে যেগুলোই অ্যাডভেঞ্চার থ্রিলস টাইপের রাইডস গুলো হয় না, যেরকম বাঞ্জি জাম্পিং বাই মানালি সুইং, যেটা হলো ওপর থেকে মানে ছেড়ে দেবে, যেটা তুমি নিজে অসিলেট করতে থাকবে মাঝখানে। হ্যাঁ, এরকম যে একটা অ্যাডভেঞ্চার থ্রিল রাইডস গুলো, এটা মানে কলেজের মধ্যে টেস্টিং হচ্ছে, চলছে, আর সেই টেস্টিং তোমরা পার্ট নিতে পারছো? পার্ট নিতে পারছিলাম, আমরা গিয়ে দেখতে পেয়েছিলাম, ইভেন আমরা ট্রাই আউটও করতে পারছিলাম। ঠিক আছে, যে চাই কনসেন্ট ফর্ম সাইন করতে হবে, বিকজ ওটা তো লঞ্চ প্যাড সেরকম ভালোভাবে সেফলি কিছু নেই, ওটা তো সেই আমাদের মানে একাডেমিক ব্লকের একদম 7 তলা থেকে করছিল, ওটা 7th ফ্লোর থেকে, ওটা খুবই ডেঞ্জারাস ছিল। হ্যাঁ, যেটা ডিরেক্টর স্যার একদম এনকারেজ করছিল না, বাট লাইক কেউ যদি চায় বেশি অ্যাডভেঞ্চারাস তাহলে সে করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট ওটা এখন ভালো মতো চলছে, ওদের যা ট্রাই আউট করা ছিল ওরা এখন মানালিতে গিয়ে ওটা খুলে নিয়েছে, আর ওখানে মানালি সুইং হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে। এই যে ইনোভেশন গুলো চলছে, তোমরা তো অ্যাজ আ স্টুডেন্ট এটার পার্ট হতেই পারছো, বাইরের লোকে কি এটার পার্ট হতে পারবে নাকি এটার জন্য আইআইটি স্টুডেন্টসই হতে হবে? যেটা টেকনোলজি রিসার্চ পার্কে যাদের কোনো আইডিয়া থাকবে, যেটা চাই যে ফান্ডিং এর অভাব তারা বা মেন্টরশিপ,
ওরা হলো বাইরে স্টুডেন্ট থাকতেই পারবে, বাট যেটা হলো বা ইন্টার্নশিপসও হয়, হ্যাঁ এইবারেই তো নিল ওরকম যেটা বললাম ওই অটোনমাস ন্যাভিগেশনের জন্য, ওখানেও প্রায় 100 অ্যাপ্লিকেশন নিয়েছে, একটা শিওর ফেলোশিপ বলেছিল। তো এরকম ওপেনিং খুলতে থাকে, এন্ড ইনফ্যাক্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলে একটা পজিশন হয় যার জন্য নিতে থাকে স্টুডেন্টস, মানে ওরাও এসে মানে স্টাইপেন্ড দেয়, স্টাইপেন্ড একটু বেশি আমাদের থেকে 30,000 বা অমনি কিছু স্টাইপেন্ড দেবে, যেটাতে ওরাও এক্সপেরিমেন্টের উপর কাজ করতে পারে। ওকে ওকে, তো ইন্টার্নশিপ বলছি, এখান থেকে মনে হলো যে একটু প্লেসমেন্টের কথাও জিজ্ঞেস করি। তো তোমাদের মানে আইআইটি হায়দ্রাবাদের প্যাকেজ কিরকম থাকে, মানে ধরো অ্যাভারেজ প্যাকেজ কিরকম? অ্যাভারেজ প্যাকেজ 25 to 30 সিটিসি তো থাকেই, যেরকম আইআইটিতে থাকে। এটা কি এমটেক এর জন্য না বিটেক? এটা এমটেক এর জন্যই বললাম, আপাতত এমটেক এর স্টার্টস আছে। ওকে ওকে, আর হাইয়েস্ট কিরকম ছিল? হাইয়েস্ট 1 CR গেছিল আমাদের টাইমে। হ্যাঁ নাইস। আর এটা কি কোনো মানে ইউএস বেসড কোম্পানি বা জাপানিজ? এটা ইন্ডিয়ান বেসড ছিল, বাট হাই ফ্রিকোয়েন্সি HFT কোম্পানি ছিল। ওকে, তো তুমি যে প্যাকেজটা বলছিলে যে অ্যাভারেজ প্যাকেজ 25 to 30 এর মধ্যে, তো এটা কি এমটেক টিএদের জন্য নাকি এমটেক আরএদের জন্য? এমটেক আরএদের তো ডেফিনেটলি এটা ছিলই, তো কাইন্ড অফ অ্যাভারেজ আউট করে টিএদেরও ওটাই হয়ে যাবে। বাট এটা আমি হাইলাইট করবো যে আমাদের এমটেক আরএ যেরকম ডে ওয়ান কোম্পানিজ, এখন প্রতিটা কোম্পানিজে দেখবে সিস্টেম রোলস বা 5G ওয়্যারলেস এর উপর কাজ চলেই। তো যখন দেখবে যে অলরেডি এতগুলো এক্সপোজার আছে, প্রজেক্টস করেছে, আর কাটিং এজ মানে এগুলো তো চলছেই এখন, যেটা একদম, তো তখন ওরা না মানে একটা এজ পেয়েই যায়, মানে আরএসরা আমার তো মনে হয় একটা এজ পেয়েই যায় বিকজ অফ দেয়ার স্ট্রং প্রজেক্ট। কোডিং তো সবাই করছে, মানে একটা বিটেক এমটেক সবাই কোডিং আছেই, বাট স্টিল এক্স ফ্যাক্টরটা যেখানে এখন মার্কেট এত কম্পিটিটিভ, তার মধ্যে মানে নিজের চান্স করে নেওয়া, তাও আবার ডে ওয়ানে, আর মানে একদম টপ নচ কোম্পানিজ যেখানে ওরা নেবে হার্ডলি 2-3 জন করে, তো সেখানে ওটা খুবই একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। তো প্লেসমেন্টে কি এবার মানে আরএরাই মানে আগে প্লেসমেন্ট মানে প্লেসড হয়েছে তারপরে টিএরা হয়েছে এরকম কিছু ছিল? হ্যাঁ, মানে আমি যতজনকে দেখেছি আমার যারা আরএ ফ্রেন্ডস, বিকজ আরএ ফ্রেন্ডস যাদের মানে সবার সাথেই তো মোটামুটি কন্ট্যাক্টে ছিলাম, স্পেশালি নেটওয়ার্কস থেকে অনেক আরএস ছিল, মানে বাকিগুলোতে AIML এর নেয় একটু কম নেয়, নেটওয়ার্কস এ যেহেতু এদের এত বড় একটা মানে আমাদের নিজস্ব 5G টেস্ট বেডও তৈরি ছিল, যেটা ইন্ডিয়ান বেসড, যেটা প্রথম ওরা করেছিল, তো সেই জন্য আমাদের অলরেডি এস্টাবলিশড আছে। সেখান থেকে আমি যতজন ফ্রেন্ড একটু বেশি হায়ারিং হয়ে থাকে আমাদের আরে, তো আমি তো দেখেছিলাম আমার সব ফ্রেন্ডসরাই মানে ডে ওয়ানে প্লেসড হয়ে গেছিল। আচ্ছা, ডে ওয়ানে 100%? হ্যাঁ, ডে ওয়ানে আমরা আরেরা প্লেসড হয়ে গেছি। নাইস নাইস, এটা খুবই বড় অ্যাচিভমেন্ট যে পুরো সব। হ্যাঁ, এমটেক আরে প্লেসড হয়ে গেছিল, এন্ড টিএ তারপরে তো 2-3 এর মধ্যে হয়ে গেছিল। হ্যাঁ, আর আমি একটা শুনেছিলাম জাপান ডে, ওটা কি আইআইটি হায়দ্রাবাদ? হ্যাঁ, আমাদের আবার স্পেশালি একটা মানে প্লেসমেন্টস তো যেরকম হয় ডিসেম্বরে হচ্ছে, তার আগে আমাদের সেপ্টেম্বরে একটা ডে কে পুরো ঘোষণা করা আছে জাপান ডে বলে, যেখানে অনলি জাপানিজ কোম্পানিজরা আসে। আমাদের আইআইটি হায়দ্রাবাদের সাথে জাপান কোলাবোরেশন খুবই স্ট্রং, তো তার জন্য প্রায় 20 to 30টা জাপানিজ কোম্পানিজ আসে। ওরা হলো ওদের পিপিটি দেয়, কোম্পানিজের ব্যাপারে বলে, তারপর তোমাদের কথাও শুনতে মানে তুমি ইন্টারাক্ট করতে পারো যে ওদের যা ডিমান্ড বা ওরা যেটা চাইছে তোমার সেই রোলটা ম্যাচ করছে কি করছে না, তো সেই হিসেবে প্লেসমেন্টও হতে পারে, একটা হেডস আপ পেয়ে যেতে পারো ওখান থেকে। ওকে ওকে, গ্রেট গ্রেট। দ্যাট ডিপেন্ডস অন কি মানে তুমি কি রকম কমিউনিকেট করছো, পোর্ট্রে করছো, হ্যাঁ নিজের কাজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছো, সেইটা বেশি ওটা যে কাজে লাগাবে। রাইট। তো তোমার কি মনে হয় যে এই যে মানে আমি যত আইআইটি স্টোরি শুনেছি, তো এইরকম এই ড্রাইভারলেস ইভি বা জাপান ডেজ এইরকম গুলা মনে হয় আইআইটি হায়দ্রাবাদেই শুনছি, মানে তোমার কি মনে হয় যে এগুলো খুবই ইউনিক, যেটা আইআইটি হায়দ্রাবাদ আমার মনে হয় না আমি অন্য কোথাও এগুলো শুনেছি। হ্যাঁ, আমি আরেকটা জিনিস ইউনিক শুনেছিলাম আইআইটি হায়দ্রাবাদের ব্যাপারে, আই থিঙ্ক তোমাদের হস্টেলে কিছু একটা মানে স্পেশাল কিছু আছে না? হ্যাঁ, আমাদের হস্টেলে যে পুরো আর্কিটেকচারটা একটা মানে আলাদা একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপটা প্লাস হলো ওর ভেতরে রেডিয়েন্ট কুলিং সিস্টেম আছে, তো যে শেপটা আছে ওটা এমন ভাবে তৈরি করা আছে যাতে বেশি এয়ার লাইট আসতে পারে, আর এগুলো পুরো জাপানিজ আর্কিটেকচার বেসড, মানে কোনো ইন্ডিয়ান আর্কিটেকচার করেনি, এগুলো সব জাপানেরই দেওয়া। আচ্ছা, এটা আইআইটি হায়দ্রাবাদের সাথে যেহেতু জাপানের একটা কোলাবোরেশন আছে, তো ওই জন্য তো আমাদের হলো কি এই যে হায়দ্রাবাদে তো এই যে মার্চ এপ্রিল মে জুন এত গরম থাকে, তো যেখানে 40 ডিগ্রি হয়েই যায়, তো এখানে হলো রেডিয়েন্ট কুলিং এর জন্য মানে ওই সিস্টেমটা এমনই যাতে দেওয়ালের মধ্যে থেকে ওয়াটার পাইপস যাচ্ছে, পুরো ওয়াটার সার্কুলেট হয় পুরো এন্টায়ারলি, তো ওটার জন্য রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থাকবেই। আচ্ছা, মানে তোমার এসি দরকার নেই? হ্যাঁ, এসি দরকার নেই, ইভেন রাত্রিবেলা তো গায়ে ব্ল্যাঙ্কেট লাগিয়ে দিয়ে ঘুমোতে হতো। হ্যাঁ, তো আর সবার সিঙ্গেল রুম।
তো এই যে তুমি বলছিলে যে তোমাদের হস্টেল লাইফ নিয়ে, তো আর কি কি মানে কালচার ওয়াইজ কি কি ছিল? কারণ যে কোনো আইআইটির কালচার পার্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড স্ট্রং। তো তোমাদের কিরকম ছিল কালচার পার্ট? হ্যাঁ, যেরকম কোডিং ক্লাব, রোবোটিক্স ক্লাব আর ডান্স মিউজিক ক্লাব এগুলো তো থাকেই যেখানে পার্ট নেওয়া যায়। তো আমি তাও একটা হাইলাইট করতে চাই যে আমাদের হলো স্পোর্টস ফ্যাসিলিটিসে এত বড় একটা স্টেডিয়াম করে রেখেছে। আর স্টেডিয়াম ছিল এর কলেজের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, একটা বড় দেখে স্টেডিয়াম। অ্যান্ড দেন তারপরে হলো ওই যে সুইমিং পুলটা ওপেন এয়ার পুরো, আর ভেতরে লাইক রাত্রিবেলাও আমাদের সুইমিং এর স্লটস থাকে, মানে রাত 9টা অবধি চলে। অ্যান্ড ভেতরে মানে পুরো লাইটস দেওয়া থাকে, তো কোনো অসুবিধাই হয় না। আর পুরো মানে একটা অলিম্পিক লেভেলে যেরকম থাকে না, মানে পুরো ইন্টারন্যাশনাল লেভেল পুরো লাগে। আমি যতজন আর ইভেন প্রত্যেকটা বিল্ডিং এর আর্কিটেকচার ওখানে যেরকম পুরো ওই লেভেলেরই লাগবে। মানে আমি যতজনকে ভিডিও দেখিয়েছি স্পোর্টস কমপ্লেক্সের, কেউ বলবে না এখনো অবধি যে এটা হলো ইন্ডিয়ার মধ্যে। হ্যাঁ, আমি চাইলে শেয়ারও করতে পারি ভিডিওটা, যদি থাকে তুমি আমাকে দিও। হ্যাঁ চলো আমরা দেখে নিই একটু এই ভিডিওটা। থ্যাংক ইউ অন্বেষা আমাদের শোতে আসার জন্য। আমরা তোমাকে আশা করি আরো বারবার পাবো, আরো এরকম ইউজফুল অনেক স্টোরি শুনতে পারবো, অনেক ইন্টারেস্টিং স্টোরি শুনতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগলো এসে। থ্যাংক ইউ।